প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো গত রাত্রে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন অবস্থা খুব করুণ। প্রিয় দর্শক, আজকে আমি আমার গরুকে খেতে দিব, সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। আমি আমার গরুর ঘরটি খুলবো, এক হাত দিয়ে ভিডিও করছি এবং অন্য হাত দিয়ে তালা খুলছে, একটু সমস্যা হচ্ছে। আমি আসলে আমার ঘরটি ভালো করতে পারিনি এখনো, আর্থিক সমস্যার কারণে। দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা খুব খারাপ। নিচে আসলে ইট দেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু নিচে আসলে ইট দিতে পারেনি। এই যে আমার গরু, দেখেন আমার থেকে, এই যে আমার গরু, ও অনেক ক্ষুধার্ত, দেখতে পাচ্ছেন ওর পেট একেবারে ফাঁকা। তো প্রিয় দর্শক, আসলে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার গত মাসের 17 তারিখে আমার বাবা মারা গেছে, যার কারণে আমি আসলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, বা আমার গরুর আসলে কোনো যত্ন হয় নাই, যার কারণে আমার গরু একটু শুকায় গেছে। তারপরেও মাশাআল্লাহ ভালোই গেছে। তো প্রিয় দর্শক, আসলে দীর্ঘদিন আমাদের এখানে অনেক আপনার বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে আসলে মাঠে আশেপাশে যে পটির জায়গা আছে বা মাঠ আছে, সেখানে কিন্তু ঘাসগুলো আসলে একেবারে পানিতে ডুবে গেছে, যার কারণে আমার গরুকে কোনো আসলে সবুজ ঘাস দিতে পারি নাই। বলতে গেলে প্রায় 1-1.5 মাস আমি আমার গরুকে কোনো সবুজ ঘাসই খাওয়াইতে পারি নাই। শুধুমাত্র দানাদার খাদ্য আমি খেতে দিই, এবং মাঝে মাঝে একেবারে বলতে গেলে যে আপনার সাধারণ যে দানাদার খাবারগুলো, আসলে দানাদার বলা চলে না, এই ধরনের খাদ্য কিন্তু আমি আমার গরুকে এই 1.5-2 মাস আপনি খেতে দিয়েছি। তারপরেও আল্লাহর রহমতে আমার গরু অনেক সুস্থ আছে, ভালো আছে। প্রিয় দর্শক, আসলে দেখতে পাচ্ছেন ঘরটা অনেক নোংরা আছে, আর এইমাত্র আমি আমার ঘরটা আসলে খুলেছি, একটু অন্ধকার আসলে সমস্যা। তো দেখেন আমার গরুটা মাশাআল্লাহ এখনো সুস্থ আছে। প্রিয় দর্শক, আমি আসলে প্রতিদিন সকালে আমার গরুর ঘরটা খুলে গরুর ঘরগুলো পরিষ্কার করে গরুকে খেতে দিই। প্রিয় দর্শক, এই দিকে দেখতে পাচ্ছেন যে আমি পরিষ্কার পানি নিয়ে এসেছি, গরুকে খেতে দিব। প্রিয় দর্শক, আমি আসলে এখন সরাসরি আপনাদেরকে দেখাবো আমি যে আপাতত এই 1.5-2 মাস একেবারে সাধারণ খাদ্য দিয়ে কিন্তু আমি গরু লালন পালন করেছি। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব, যে আপনারা যখন ঘাস থাকবে না বা একেবারে ঘাসের সমস্যা হবে, তখন অন্তত এই প্রতিকূল অবস্থায় আপনারা কিভাবে গরু লালন পালন করতে পারেন। আসলে এটা আসলে সঠিক নিয়ম না, তারপরেও আসলে বাধ্য হয়ে আমি এভাবে আমার গরুকে দীর্ঘদিন খাওয়াচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমার যদিও খাদ্যের পাত্র আছে, আসলে খাদ্যের পাত্রতে আমি খাদ্যের যে চারি রয়েছে, সেই চারিতে আমি আসলে খড় কেটে দিই, যার কারণে আমি সবসময় আপনার ডিশের মধ্যেই ওকে খেতে দিই। তো সর্বপ্রথমে আমি ডিশটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে গত রাত্রে খেতে দিয়েছিলাম, যার কারণে ডিশটা একটু নোংরা হয়েছে, ব্যাপার না, পরিষ্কার করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ডিশটা পরিষ্কার করা শেষ। এখন আমি গরুর জন্য খাদ্য মিক্স করব। খাদ্যের উপাদান আসলে তেমন কিছুই না,
এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এটা গমের ডাস্ট দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একেবারে আপনার পাউডার জাতীয় ডাস্ট। তো সচরাচর আমি এই ডাস্টটি খাওয়াই। পাশাপাশি অন্য দানাদার খাদ্য আমি খেতে দিই, কিন্তু বেশিরভাগ সময় এটাই দিই কারণ এটা দামে সস্তা। এই ডাস্টটি আপনার 16 টাকা, 16.5 টাকা কেজি। এবং পরবর্তীতে আমি একটি ডাস্ট নিয়ে আসছি, সেই ডাস্টটি একটু মোটা, আসলে অন্ধকারের জন্য আমি দেখাইতে পারতেছি না। এই যে দেখতে পাচ্ছেন, এই ডাস্টটি কিন্তু একটু মোটা, এটা কিন্তু একেবারে পাউডার জাতীয় না। তো এটা দাম আর একটু কম, এটা আপনার 14 টাকা, 15 টাকা বা 13 টাকা কেজি বিক্রি হয়। তো এই ডাস্টটার ভিতরে আপনার গমের কিন্তু অনেক দানা থাকে, যেটা ভিজানোর পরে বোঝা যায়। তো আমি কি করি, আপাতত এই 2 জাতীয় ডাস্ট মিক্স করে দেই। তো মোটামুটি আমি 2 ডাস্ট এরকম একটা বাটিতে করে, ক্যারিয়ারের বাটি, আমি আপনার 2 বাটি ডাস্ট দেই এবং এর সঙ্গে মিশাই হচ্ছে পাতা ভুসি। খুব সমস্যা হচ্ছে, আসলে এক হাত দিয়ে ক্যামেরা করছি, তো এটা হলো পাতা ভুসি, আপনাদেরকে দেখাই। পাতা ভুসি, গমের পাতা ভুসি দেখতে পাচ্ছেন আপনারা। এটা আসলে নির্দিষ্ট পরিমাণ নেই, আমি আমার এই ডিশে যতটুকু আপনার আটাতে পারি ততটুকুই আমি আসলে গরুকে খেতে দিই। এই পাতা ভুসিটা আপনার 12 টাকা কেজি পাওয়া যায়। এর মধ্যে একটু ডাস্ট থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুতা, মানে প্রত্যেক বস্তাতে এরকম থাকে না, কোনো বস্তা একেবারে ফ্রেশ থাকে, কোনো বস্তাতে একটু দেখতে পাচ্ছেন সুতা বা অন্য কিন্তু আপনার একটু ওয়েস্ট থাকে। তো এগুলি আমি মিক্স করার সময় আসলে ফেলে দিই, অতিরিক্ত যে অপ্রয়োজনীয় বা যেগুলো খাদ্য না। তো আসলে দেখেন, এরকম যদি আপনার এক ডিশ খাদ্য আপনার 3 বেলা করেও দেন, তাহলে কিন্তু অনেক খাদ্যই লাগে। তো অনেক দামি খাবার আসলে এ সময় খেতে দিয়ে আমার পক্ষে সম্ভব না, যার কারণে আমি এই কম দামি খাবারগুলো খাওয়াই। পাশাপাশি হয়তো এর মধ্যে একটু ভাত দিয়ে দিই, হ্যাঁ, বা একটু সবুজ ঘাস খড়ের সঙ্গে মিশিয়ে দিই, কিন্তু মূল উপাদান কিন্তু আমার এগুলো দিয়েই আমি খাওয়াই। মানে অনেকে বলে যে আসলে গাভী গরুকে বেশি দানাদার খাদ্য খেতে দিতে হয় না, কারণ ওদের গায়ে চর্বি লেগে যায় এবং ওরা কনসেপ্ট করে না, যার কারণে কিন্তু আমি সাধারণ খাদ্য কিন্তু আমার গরুকে খাইয়ে থাকি। প্রিয় দর্শক, একটা জিনিস আপনাদেরকে দেখায় যে আমার এই অঞ্চলে কিন্তু এই গরুর যে গোবর দিয়ে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এগুলোকে দলি বলা হয়, দেখতে পাচ্ছেন। এগুলি আপনার পাটশোলার সঙ্গে আপনার গোবর দিয়ে কিন্তু এই দলিগুলা তৈরি করা হয়। এগুলি আপনার রান্না বান্নার কাজে, জ্বালানির কাজে কিন্তু ব্যবহার করা হয়। তো এগুলো আসলে বৃষ্টির দিনে তৈরি করা একটু কঠিন। তো দেখতে পাচ্ছেন, এগুলো তৈরি করার পরে আপনার সুতা দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। এটা করে সুবিধা কি, আপনার নিচে থাকলে হাঁস মুরগি কিন্তু এগুলি নষ্ট করে ফেলে। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু অনেকগুলা আপনার ঝোলানো রয়েছে বাঁশের সঙ্গে, দেখতে পাচ্ছেন।
এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার মাচাতে অনেকগুলো শুকনো আপনার খড়ি, কিন্তু গোবর দিয়ে তৈরি করা যে দলি বলে আঞ্চলিক ভাষায়, সেই দলি কিন্তু অনেকগুলা দলি রয়েছে। এবং এখানে আমি খড় রেখে দিয়েছি। তো প্রিয় দর্শক, এই খাদ্যগুলো আমি এখন মিক্স করব। এর মধ্যে একটু লবণ দিব। লবণ দিয়ে দিলাম, বিট লবণ দিলে ভালো হয়। তো যাই হোক, আমার কাছে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু, এই পাতা ভুষির মধ্যে কিন্তু এরকম বিভিন্ন ধরনের সুতা থাকে, এগুলি অবশ্যই গরুর জন্য ক্ষতিকর, ফেলে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন, আসলে কোনো কোনো বস্তাতে এরকম থাকে না, কোনো কোনো বস্তাতে আসলে এরকম থাকে, এটা বোঝার উপায় নাই। সমস্যা নাই, আমি যখনই খাওয়াই তখনই এগুলি পরিষ্কার করে নিই। দেখতে পাচ্ছেন কি অবস্থা। মানে আসলে এগুলো তো আসলে গরুকে আগে খাওয়ানো হতো না। আগে এই পাতা বসিটা আপনার আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যে আপনার জ্বালানির কাজে চুলাই ব্যবহার করে, যেগুলি আপনি রান্না বান্নার কাজে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে আসলে খাদ্যের দাম বেশি হওয়ার কারণে এখন অনেক মানুষই এই পাতা বসি আপনার গরুকে খাওয়ায়। তো প্রিয় দর্শক, আমি এখন এর মধ্যে পানি দিব। মোটামুটি এক ডিশ খাদ্যের মধ্যে এরকম 3 মগ পানি লাগে, তার চেয়ে একটু কম বেশি হতে পারে। তো মোটামুটি আমার মাখানোর কাজটা শেষ। আর একটু পানি দিয়ে দিলাম। এখন এটা তো আমি ধরতে পারছি না এক হাত দিয়ে, একটু অপেক্ষা করুন। তো প্রিয় দর্শক, আমার ঘরের মধ্যে আসলে অন্ধকার, আপনারা আসলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতেছে না, তার কারণে দুঃখিত। দেখতে পাচ্ছেন আমার গরু আমি খেতে দিয়েছি, এবং গরু কিন্তু অনেক সুন্দর করে, অনেক রুচির সঙ্গে কিন্তু এই খাদ্যগুলো খাচ্ছে। প্রিয় দর্শক, আসলে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার গরু কিন্তু মোটামুটি এই সমস্ত খাদ্য কিন্তু খেয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন। তারপর ও এখন এই খড় খাবে, যার কারণে আমার কাছে দেখতে পাচ্ছেন যে ও জিহ্বা বের করে আমাকে ইঙ্গিত দেয়। ওকে, এখন খড় দিব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইয়ের মধ্যে, চারির মধ্যে কিন্তু, তো আমি আমার গরুর কাছে আসলেই ওর যখনই খাইতে ইচ্ছা হয় ও জিহ্বা দিয়ে আমাকে মানে চাটুনি দেয়। এই যে দেখতে পাচ্ছেন,
এই যে এই যে এই যে লুঙ্গি ধরে টানছে, দেখেন, মানে ও এখন খড় যাচ্ছে। ঠিক আছে, তো চারিটা বেশি বড় না, যার কারণে অল্প অল্প করে ওকে খেত দিই। তো দেখতে পাচ্ছেন এখানে খড় কেটে রেখেছি এবং দুপুরের জন্য এখানে কিন্তু খড় কেটে রেখেছি বস্তাতে। তো এই খড়গুলো আমি ওকে দিয়ে দিব চারির মধ্যে। দেখতে পাচ্ছেন একটু অন্ধকার, যার কারণে ভালো করে দেখাতে পারতেছি না। দেখেন অনেক রুচির সঙ্গে কিন্তু খড় খাচ্ছে। তো খড়গুলো একটু আপনার চিটা গুড় দিয়ে, লবণ দিয়ে একটু পানি ছিটা দিতে পারলে ভালো হয়। তো আমার গুড় আসলে শেষ হয়ে গেছে, একটু লবণ পানি ছিটিয়ে দিব। তো এর মধ্যে লবণ পানি মিশিয়ে রেখেছি। লবণ পানিটুকু একটু ছিটিয়ে দিব। উল্টা পাল্টা করে দিব। দর্শক, অন্ধকার, এজন্য আমি দুঃখিত। এখন একটু পানি ছিটিয়ে দিব। পানি ছিটানো শেষ, দেখতে পাচ্ছেন আমার গরু খাচ্ছে। তো প্রিয় দর্শক, আসলে আমার গরুর সংখ্যা আসলে বাড়ানোর খুব ইচ্ছা আছে এবং একটি সুন্দর গোয়াল ঘর তৈরি করার ইচ্ছা আছে। কিন্তু ইচ্ছা থাকলে তার সবকিছু হয় না, আসলে টাকা পয়সার সাথে সবকিছু। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভবিষ্যতে সেই তৌফিক দান করেন। আপনাদের দোয়া থাকলে কোনো না কোনো একদিন হবে ইনশাল্লাহ। তো আসলে আজকের ভিডিওটি তেমন কিছুই না, এক অভাগার ভিডিও। তারপরেও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলেই আমার সার্থকতা। তো প্রিয় দর্শক, প্রতিদিন আসলে ঘাস না থাকলে আমি আমার গরুকে এভাবেই খেতে দিই। আমি এক ডিশ দানাদার খাদ্য দিই এবং খড় খেতে দিই। একেবারে বেশি খড় দেই না, ওই খড়গুলো শেষ হলে আবার নতুন করে খড় দিয়ে দিই, তাছাড়াও খড়গুলো নষ্ট করে। তো আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।